আমি আর জীবনে কার উপকার করব না আর মারও খাবো না। কি গরম পড়ছে আর পারছি না, গায়ে ঘামাচ্ছি। কই গো, কমে গেলে মেশে দিনি। কি গো তোমার কি হয়েছে? আর হনুমান তোমার তো গা চুলকাচ্ছ কেন? ওগো, আমার দোকান থেকে একটা পাউডার নিয়ে এসে দাও না, আমার গায়ে অনেক ঘামাচি বেড়েছে। কই দেখি। সর্বনাশ, কি ঘামাচি হয়েছে? ঠিক আছে, তাহলে আমি একটা ঘামাচি পাউডার নিয়ে আসছি। আচ্ছা, তুমি যাও ঘামাচি পাউডার নিয়ে এসো। আর তাহলে আমি গেলাম। কত পরিমাণ ঘামাচি হয়েছে? হ্যাঁ ওই শুন আছে, শুন আমার কাছে খুব ভালো শুন, একবার খেলে বুঝতে পারবে। সাদা ফকফকে শুন, সেই স্বাদ সাদার সাদা, ফকফকে সাদা। কি স্বাদ আর সাদা? হ্যাঁ, এইটা শুকিয়ে বোধ পাউডার করে যাই, এইটাই কিনে নিয়ে যাই। দোকান তো অনেক দূর। ও ভাই দাঁড়ান দাঁড়ান। আমার কাছে সাদা আছে, ও সাদা। ভাই আপনাকে আমি কখন থেকে ডাকছি, বুঝি ভাই সাদা আর সাদা। হ্যাঁ ভাই। এইটা শুকিয়ে বোধ পাউডার হয়, তাই না ভাই? যাক, শালার পাগল একখান পেয়েছে। আমারও সকাল থেকে আবার ব্যবসা নেই, এই পাগলের কাছে বেশি দিই। শুনকে বলছে পাউডার। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার তো খুব ভালো জিনিস ভাই, নেন এই জিনিস আপনি কোথায় পাবেন? এটা বিদেশ থেকে আনা। ও ভাই, খালি কত করি ভাই আপনার ওটা? ভাই 10 টাকা করে ভাই। তাহলে একটু কম নেও ভাই। ভাই কম হবে না ভাই। তো কম নিবা না? আমারও যাতে বহুত টাইম লাগবে, বহুত দূর দোকান, তাহলে যাহা হোক দাও ভাই একটা। আচ্ছা ভাই নাও। এই না ভাই 10 টাকা। আচ্ছা ভাই, তাহলে আমি এখন আসি ভাই। যাক, ভালোই হইলো, বাড়ির কাছে পেয়ে গেলাম। যা শালা বাড়ি যা, সুনের কাজ যদি পাউডারে করতো তাহলে মানুষ ওইটাই করতো। No, no, no. খাসি কখন গিয়েছে পাউডার নিয়ে এসে দিয়ে, এখনো বাড়ি আসছে না। বেগুদা খাসি আজকে বাড়ি আসি, তারপরে দেখছি খাসি। কই গো সাইনা, এটা আমি চলে এসেছি। এটা তো সাইনা, তোমার পাউডার নিয়ে এসেছি। কলেজ কেন? কয়টা কই? ওম্মা, কয়টাই করে নিয়ে আসবো কেন? তুমি হলে আমার একমাত্র সোনার টুকরো বউ। দোকানে গিয়ে বললাম বিদেশি বড় কইটু থেকে দাও, পাউডার দাও। তাই দোকানদার পাউডার দিল, ঝুলাই গেলি। অত বড় কইটু কিনা তো টাকা নাই। তাহলে তুমি আমার মাখিয়ে দাও পাউডারটা। এখন পাউডারটা মাখি দেয় লাগবে। হ্যাঁ। একমাত্র হাজার হইলো 5টা না 6টা না, একটা মাত্র বউ। পাউডার মাখি দাও, তাতে আমার কি হয়েছে? তাহলে দাও। এ দেখো, এই সাইডে ঘোরো। কি সুন্দর পাউডার, ঘামতে দাম হয়ে দিবে না ছেলে। কি ঘামতে দেয় বেরছি গো। হ্যাঁ, পাতি তু দেও। এই জলছে কানে আমার তো তুমি কি নিয়ে আসে? সাদা হলে কি পাউডার হয়ে যায়? চুন নিয়ে আসে কানে? কি? আমি চুন এসেছি? আমি বিদেশি পাউডার নিয়েছি, বিদেশি এত বড় কটুই থেকে নিয়ে এসেছি। কি রে? দাঁড়াও আমি সাইকে দেখি। দেখো। চুন নিয়ে আসে বলতে পাউডার খাসির কিছু এই, বললে? কি বলছে? ও বউ, তুই আমাকে আর মারিস নি গো। ওই দোকানদার ভুলে চুন দিয়েছে হয়তো। ও মা গো। না, এ উপকার আমি আর কারো করবো না। শালার বাড়ির বউর উপকার করতে গেলাম, বউ ধরিয়ে মারলো। হ্যাঁ, মানুষের উপকার আমি আর করবো না। তোর ভাই এখানে দাঁড়িয়ে গ্যাম জাম না করি, তো ওই মাছ একটা ভদ্রলোক বসে আছে, আমরা কাগজটা দেখাই তাকে। তাহলে পারে মনে হচ্ছে যেন ওই মাছ আলে একটা লোক বসে আছে, দেখি তো মনে হচ্ছে খুব ভদ্র মতন। তাহলে চলো যাই, তাই যাওয়া যাক। হ্যাঁ ভাই, আপনাকে দেখি তো মনে হয়েছে আপনি ভদ্রলোক। হ্যাঁ ভাই, আপনি কাগজ কলমের সম্বন্ধে কিছু বোঝেন। ভাই একটু কাগজটা দেখিয়ে দেন তো ভাই, আমাদের এই কাগজটা একটু দেখিয়ে দেন ভাই। তাই তো ভাই, কাগজ তো দেখবো, আমি যারই উপকার করি
তার হাতেই মায়ের খায়। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখছি। আল্লাহ, কি যেই ভুলবু, এই সে ভুললু ভদ্রলোক, আমি বলতে পারলাম না। মান সম্মানের ভয়ে কাগজটা হাতে নিলাম, আমি তো পুরোটাই মূর্খ। কি বলবো? আই কোন শালা আইবে আয় হ্যাঁ আই কি জমির ভুয়া পুঁতি রাখবো শালাদের কিছু বলি রে শালা আই কি জমি তাইবে সেই শালাকে উঠতে করে পুঁতি রাখবো শালারা খুব বেশি পুঁতি রে আল্লাহ, ওদের কাগজটা হাতে নিয়ে বিপদে হলাম। আল্লাহ, আমার নিজের নামটা নিজেই সই করতে পারিনি। আল্লাহ, কি যে করবি, আমার সাথে পুঁতবি নিঘাত। ভাই তাড়াতাড়ি বলেন। তাই তো ভাই, ভুলবো তো। ওই লোকটা কে ভাই? ওটা তো আমার ছেলে। ওই ভাই তাড়াতাড়ি বলেন না। ও ভাই, আমি তো পড়ে যা দেখলাম এই জমিটা হয়েছে আপনার, আর ভাই আপনার ওই জমিটা হয়েছে আপনার। জমি যে সব আমার, আমার তো মুখে দিদিস মানে কি হয়েছে রে? আমাদের জমি সব দিদিছে। এই শালার লোক মনে হয় ভদ্র লোকে বেশ ধরেছে, লেখাপড়া ওখানে কিছুই জানে না। শালা আমাদের জমি সব দিদিছে ওদের। মাস শালাকে ধরে, মাস শালাকে। শালা মূর্খ শালা। যার উপকার করতে গেলাম তার হাতেই মায়ের খালাম। হ্যাঁ, এই আমি আর মানুষের উপকার করবো না রে। এই তো আমি কি বলছো গো, বলো। কতদিন বসে বসে চলবা, একটা কাজ করে একটা ছাগল কিনে নিয়ে আসো। ওহো, তুমি তো কথাটা ঠিকই বলিছো, বাড়িতে তো ছাগলও নেই। তে কথাটা একদম খারাপও না। আমি তাই দেখি ছাগল মানে একটা কেনার সিদ্ধান্ত, টেকাও তো সেভাবে নেই। তারপরে আমি দেখি ছাগল কিনতে পারি কিনা। তো একা ছাগল কিনতে পারবো না, ওই আলামিন ভাইয়ের ডেকে নিয়ে যাবো। ঠিকই বলিছো, আমি একা বোধহয় আমু কিনতে পারবো না। তাই হোক, তাহলে আমি গেলাম আলম ভাইয়ের কাছে, আলম ভাইকে নিয়ে তাহলে কিনে নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। বাড়ি আসো নাকি আলামিন ভাই? হ্যাঁ ভাই, বাড়ি আসি। ও হাসান ভাই, হ্যাঁ ভাই। বসো। কি হয়েছে ভাই, বলো। কি আর বলবো ভাই, সামান্য উপকার করতে হবে ভাই। কি উপকার ভাই? আমি আবার মানুষের উপকার করলে তো মায়ের খাতে হয়। তেমন কিছু না ভাই, তোমার এই ভাবি বললো একটা ছাগল কিনে দিতে। তা আমি দেখলাম আমি তো একা পারবো না, আবার তোমার ভাবি বলে আলামিন ভাইকে সাথে করে নিয়ে যাও। এই জন্য ভাই, তার অন্য কিছু ও না। ভাবুতে আমার ও একটা বোঝে, এই জন্য আমার কাছে পাঠিয়েছে। তাহলে ঠিক আছে ভাই, চলো ছাগল এটা দেখি শুনি, ভালো দেখি কিনবো নি। চলো ভাই যাই। চলো। আচ্ছা ভাই, এই ছাগলটাকে হাটে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ ভাই, হাটে নিয়ে যাচ্ছি ভাই, বেচছি ভাই। এই আচ্ছা হাসান, ভাই, তাহলে দেখো তো। এই ছাগলটা ভাই কত টাকা নিবা ভাই? ভাই 10,000 টাকা একদম। 10,000 টাকা? তুমি ভাই 8,000 টাকা নাও ভাই। দেন তাই দেন ভাই, 8,000 টাকা দেন, এখন তো কিছু করার নেই ভাই। আচ্ছা এই নাও ভাই টাকা। আচ্ছা ভাই, ছাগলটা যখন দিলেন আমাদের একটু সঙ্গে উপকার করে, এই বাস্তাটা দেন আমাদের। নেন ভাই নেন, বস্তা নেন, কি করে ছাগলের চলো হাসান। চলো ভাই। হাসান, ওই যে ওই হাট মালিকের ও যদি দেখে এখানে ছাগলের খাজনা নানি ছাড়বে না। খালি এক কাজ কর, হাতে তো বস্তা আছে, এই বস্তার মধ্যে ছাগলটা ভরে মাথা করে বাড়ি চলে যায়। হ্যাঁ ভাই, তুমি তো ঠিকই বুঝেছো, ছাগল কিনি আমার টাকাও নেই, খাজনা বাঁচাতে হইলে তাহলে বস্তার ভেতরেই নিতে হবে, তার তো কিছু করার নেই। কথা ঠিকই বলেছো। এই জন্য তো ভাবে আমার কাছে তোমাকে দিয়ে পেটেছে, এই উপকারটা হবে বুঝলি। বাবারে হাসান, কি ভারী রে ভাই, জানালা ছাগল, জানালা ছাগল। তোরে ভাই। ছাগল একটু হেলে খাবে। এরে ভাই, ওই খাসিকে যে কখন হাটে দিয়ে পেটাইছি, ওই খাসিকে এখনো আসলো না। হাটের সব ছাগল কি কিনে নিয়ে চলে আসছে না? এটা গো চলে গো ছাগল কিনি। ছাগল কই? কি ভাবি, এটা কোনো ছাগল দেখতে পাইছো না? ছাগল মাথায়। মাথায় কেন ছাগল? ও ভাবি, ছাগল মাথায় কেন? ওই ছাগল কিনি টেকা শেষ হয়ে গেল, আমি দেখলাম কি করি, তো মাথায় একটা বুদ্ধি আসলো। কেন হাট মালিক তো ছাড়বি না, এই বাস্তার মধ্যে ভরি ছাগলটা বাহার নিয়ে আসলাম, টাকাটা বেঁচে গেল।
আর তাছাড়া তুমি তো ছাগল কিনতে 8,000 টাকাই দিলা, খাজনা টাকা দিলা না। তাই আলামিন ভাই তো বুদ্ধি করে বললো খাজনা দেয়া লাগবে না, ছাগল বস্তার ভেতর নে মনে করবে কি না কি নিয়ে যাইছে। তাই এইভাবে নেই নিস গো, বাবা হাফ লেগ গেছে। বুঝলাম যে আলামিন ভাইয়ের সাথে করে নিয়ে যাতি, আলামিনের মাথায় বুদ্ধি আছে। টাকাও দিলি? ঠিক আছে এই দেখো ছাগল আলামিন ভাই, একটু ভালো করে ভাই। এই ছাগলটা নড়ছে না, তুমি কি ছাগল নিয়ে নিছো? এই তুই 2 টাকার খাজনা দেওয়ার ভয়ে তুই ছাগলটা মেরে ফেলিছি। তুই আমার এত কষ্টের টাকা তুই পানিতে ফেললি, তোর কিছু বলি রে? দুটাকা খাজনা দিয়ে আর ভাইতে আমার ছাগলটা মরি গেল রে ভাই। এই 2 টাকা খাজনা বাঁচানোর জন্য তো ছাগলটা মেরে ফেললাম রে ভাই। ভাই, তুমি এত কষ্ট টাকা পানিতে ফেললাম ভাই। আমি আর উপকার করবো না ভাই, আর উপকার করতে গেলেই ক্ষতি হয়ে যায়। এই তুই আমার হাসি এত কষ্টের টাকা তুই পানিতে ফেলে দিলি? হাসি তোর কিছু বলি রে? হাসি বোধহয় আজকেও ধরা খাইছে, হাসি খালি লোকের ভুল ধরবে আর হাসি রাখবে। তোর কিছু বলি রে? ওরে No, no, no. আমি আর জীবনে কার উপকার করবো না, উপকার